প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ অধ্যায়ের ভাগ সংক্রান্ত অঙ্কগুলো। পৃষ্ঠা নাম্বার 53 পৃষ্ঠার মধ্যে একটা অঙ্ক আছে যে একটি বাক্সে 129টি কলম আছে। প্রত্যেককে 3টি করে কলম দেওয়া হলে কতজনের মধ্যে কলমগুলো ভাগ করে দেওয়া যাবে? এই অঙ্কটা পরে আমরা বুঝতে পারবো যে এই অঙ্কটা কী করতে হয়, গুণ, যোগ, বিয়োগ, ভাগ কী করতে হবে। এখানে লেখাই আছে প্রত্যেককে 3টি করে কলম দেওয়া হলে কতজনের মধ্যে কলমগুলো ভাগ করে দেওয়া যাবে। এটা এখানে ভাগ করে দেওয়া যাবে লেখা আছে না, তাহলে আমরা সহজে করতে পারবো। তাহলে আমরা একটু সাজিয়ে দেখলাম কি, একটি বাক্সে কলম আছে 129টি, সুতরাং 3টি করে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। তাহলে এই যে এখানে সংখ্যা আছে 129 আর 3, তাহলে 129কে 3 দিয়ে আমরা কী করব, ভাগ করব। তাহলে আমরা ভাগটা এখানে করে দেখালাম যে 3 দিয়ে 129কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেলাম কত, 43। কীভাবে হলো দেখো, এই যে 3 দিয়ে যখন আমরা 129কে ভাগ করতে গেলাম, প্রথমে এখানে 3 হচ্ছে একটা সংখ্যা। অনেকে ভাগ অঙ্কে ভুল করো, এই জন্য আমি এটা বুঝাই দিচ্ছি সুন্দর করে। এখানে 3 আছে, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিবা, তাহলে এখানে একটা সংখ্যা কী দাঁড়ালো, 1। তো 3 কি 1-এর ভিতর যাবে না, এখানে যেটা থাকবে সেটা বড় হতে হবে। তাহলে এই জন্য পাশেরটাকেও নিব, তার মানে 200 নিব। তাহলে কত হলো, 12। তাহলে এবার আমরা 3 দিয়ে কত মিলাবো, 12। তো 3-এর নামাতা পরে 3 4 12, এই 4টা এখানে বসছে, 12 এখানে বসছে। এরকম বসানোর পর আমরা কী করব, এটা থেকে এটা বিয়োগ করব। এবার দেখো 2 থেকে 2 গেলে 0, আমি বসাই নাই। 1 থেকে 1 গেলেও 0, কারণ 0 কোনো দাম নেই। তাহলে বাকি সংখ্যা আছে কি 9, এই 9টা আমরা এখানে নামাইছি। তাহলে এবার দেখতে হবে এই সংখ্যা দিয়ে আমাকে 9 মেলাতে হবে। তো 3-এর নামাতে পরে আমরা 9 মেলালাম, 3 তারিখে 9, এই 9টা এখানে লিখছি। তাহলে 9 থেকে 9 গেলে আবার বিয়োগ করলাম 0। তাহলে আমরা ভাগফল কত পাইছি, 43। সুতরাং 43 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে উত্তর কত হবে, 43 জন। আশা করি বুঝতে পারছো। ভাগ অঙ্ক একটু ঠান্ডা মাথায় করবে, তাহলেই পারবে। এরপরে আমরা যাচ্ছি 54 পৃষ্ঠার মধ্যে, শুধু ভাগ অঙ্ক। এখানে কতগুলো ভাগ অঙ্ক দেওয়া আছে, ছোট ছোট ভাগ। কারণ আগে থেকে ছোট ছোট ভাগগুলো করে গেলে তোমরা পরবর্তী যেগুলা কথার অঙ্ক আছে এগুলো খুব সহজেই নির্ণয় করতে পারবে। আমি এখানে 2টা ভাগ অঙ্ক করে দেখাইছি, দেখো। 144 ভাগ 4, এটা কীভাবে করতে হবে, যে আমি 4 লিখলাম, 144 লিখলাম, এটাকে ভাগ করব। সেই নিয়মটা আগের মতোই। এখানে 4 আছে, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নাও। তাহলে এখানে যেহেতু 4, একটা সংখ্যা 1, তাহলে 4কে 1 দিয়ে কখনো ভাগ যাবে না, কারণ এটা থেকে এই সংখ্যাটা অবশ্যই বড় হতে হবে। তাহলে 400 আমি যোগ করলাম, তাহলে কত হলো, 14। দুটোটা মিলে কত হলো, 14। তাহলে আমাকে 4 নামাতা পরে 14 মিলাতে হবে। তাহলে আমি 4 নামাতে বললাম, 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16। আমাকে 14-এর ভিতরে থাকতে হবে, না হলে 14 মিলতে হবে, কখনো বাইরে যাওয়া যাবে না। সুতরাং 3 ছাড়া 12 মিলছে, 14 থেকে কম নেওয়া যাবে, বেশি নেওয়া যাবে না। তাহলে 3 ছাড়া 12, এই 3 এখানে বসছে, 3 ছাড়া 12 বসাইছি। এরপর আমরা এই 14 থেকে 12-টা বিয়োগ করলাম। 4 থেকে 2 গেলে 2, 1 থেকে 1 গেলে 0-এর জন্য বসাই নাই। তাহলে এখানে নামছে কত, 2। এটা চিন্তা পরে করো। তাহলে এবার দেখো, আমি এই 4কে দিয়ে কি আবার 2কে ভাগ করা সম্ভব না। এই জন্য আমাকে আবার এই 4টার দিকে নামাতে হয়েছে, এই জন্য 4টা নামালাম, ঠিক আছে। তাহলে আমার সংখ্যাটা কত হলো, 24। এবার এই 4 দিয়ে আমাকে 24 মেলাতে হবে। তাহলে আমরা 4 দিয়ে 24 মেলালে 4 6 24। নিশ্চয়ই তোমরা 4-এর নামাতে পারো। তো 4 6 24 দিয়ে আমরা করে ফেলছি, মিলে গেছে। তাহলে 4 থেকে 4 গেলে 2 থেকে 2 গেলে 0 আসবে, এই জন্য 0 দিলাম। তাহলে ভাগফলটা কত দাঁড়ালো আমাদের, 36। এটাই উত্তর। সেম আরেকটা অঙ্ক দেখো, 285 ভাগ 5, এটাও সেমভাবে লিখলাম, 5 285 এখানে লিখলাম। এবার দেখো 5-এর নামাতে পড়তে হবে। আমি বললাম সবসময় এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নাও। এখানে 2, তাহলে এটা যাচ্ছে না, তাহলে 5-এরটাও নাও, 28। হ্যাঁ, তাহলে আমি এবার 5কে 28 মিলাবো। 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25।
হ্যাঁ 5 6 30, আমাকে নিতে হবে 28, তাহলে 30 যাবে না, আমি 5 5 25 নিব। এই 5 5 25, 25 বসালাম এখানে। তাহলে 8 থেকে আমরা এখন বিয়োগ করবো, 8 থেকে 5 গেলে 3, 2 থেকে 2 যাবে না, 0 নামছে। তারপর দেখো 5কে তো 3-এর ভিতরে যাবে না, এই 5টা তো এখন নাই মনে করো, এই জন্য আমরা কী করলাম, এই 5টাকে নামাইয়া 35 বানালাম। এবার 5 দিয়ে 35 মিলাবো, তাহলে 5 7 এই 35 নিচে বসালাম। ঠিক আছে, তাহলে 35 থেকে 35 গেলে পুরোটা 0 আসবে, সুতরাং উত্তরটা কত হবে, 57। তাহলে ভাগফল কত হবে, 57। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে সব পারবে আশা করি। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী অঙ্ক নিয়ে আবারও আসবো তোমাদের সামনে। আল্লাহ হাফেজ।